وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। মিশরের বাকি মন্ত্রী স্ত্রীরা বলতেছে, আমরা তো তাকে একবারে গোমরা দেখছি, একজন গোলামের প্রতি একজন প্রধানমন্ত্রীর স্ত্রী কিভাবে আসক্ত হয়, পাগল হয়। এই কথাটা শোনার পরে জুলাইখা সকল মন্ত্রীদের স্ত্রীদেরকে দাওয়াত করছে তার বাসভবনে। দাওয়াত করে ফল ফলাদি এবং আপনার ভুনা ভুনা গোস্ত সামনে দিয়া একটা করে হাতের মধ্যে ছুরি দিলেন, দিয়া বলতেছে তোমরা কাটো। ওই অবস্থায় ইউসুফকে বলে রাখছে, আমি যখন তোমাকে ডাক দেব ওই রুমের মধ্যে তুমি একটু আসবা। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত খুরুজ আলাইহিন। এরা যখন খানা পরিবেশন করার পরে ইউসুফ আলাইহিস সালামকে আনলেন, আর এরা ছুরি দিয়ে ফল কাটতে শুরু করেছে। ইউসুফকে দেখা ওদের আর দিন দুনিয়ার খবর নাই। ওরা বলতেছে কি, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। ও জুলাইখা, এত কোনো মানুষ নয়, এত কোনো মানুষ নয়, এত আসমানের ফেরেশতা। এই বলতেছে আর হাত কেটে ফেলেছে। এই অবস্থায় জুলাইখা সুযোগ পাইছে। ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহ। জুলাইখা কয়, ও মন্ত্রীর স্ত্রীরা, তোমরা আমাকে তিরস্কার করেছো, আমি পাগল হয়ে গেছি একজন গোলামের প্রতি। ওয়ালাকাদ রাওয়াদতুহু আন নাফসিহি ফাস্তাসাম। ইউসুফের প্রতি আমি আসক্ত হয়েছি, ইউসুফ নিজেকে নিজে বাঁচায় রাখছে। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। এই সুযোগে জুলাইখা কয়, তোমাদের সকলকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি ইউসুফের কাছে যেটা চেয়েছি, যদি সে আমার তামান্নাকে পূর্ণ না করে তাকে আমি জেলখানায় দেব, না হয় তাকে আমি লাঞ্ছিত করব। এই অবস্থা যখন ঘোষণা হয়ে গেল, এখন সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এতদিন তো আমার মনিবা জুলাইখা আমার জন্য পাগল করা, আজকে থেকে মিশরের সব মন্ত্রীর মহিলারা আমার জন্য পাগল। এজন্য ইউসুফ এই কথাটা বলার জন্য এই ঘটনা বলা। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ ও মালিক, এখন দেখি সকল মহিলারা আমার প্রতি আসক্ত, আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। মালিক, আমি তোমার কাছে এই জেলখানাকে আমি পছন্দ করি। ও যুবক ভাইয়েরা, ও যুবক মহিলারা, শোনো শোনো, সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জেলখানাকে পছন্দ করেছে, আর আমরা গুনাহের জন্য পথ বার করি। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে আমাদের ভিতরে অন্তরে ব্যথা দরদ নাই। যেমন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন নবী, তার পিতা আজর, কি বলেন ঠিক না? আজর মুশরিক ছিল, কিন্তু ছেলে বাবার জন্য, বাবা ঈমানওয়ালা হবে কিভাবে? ছেলে এমন ভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, একবার বলেছেন আব্বা, ও আমার আব্বা, দ্বিতীয়বার বলেছেন ও আমার আব্বা, তৃতীয়বার বলেছেন ও আমার আব্বা, চতুর্থবার বলেছেন ও আমার আব্বা। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে বলতেছে, ও আমার বাবা, ও আমার আব্বা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু। কোন জিনিসের আপনি ইবাদত করেন, যেই জিনিস শোনেও না, যেই জিনিস, যেই বস্তুরা দেখেও না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, যেই বস্তুরা আপনার কোনো উপকারও করতে পারে না, যেই বস্তুরা আপনার কি করতে পারে না, উপকারও করতে পারে না। কে বলেন? হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে যদি আমাদের সমাজের মধ্যে এক এক সন্তান তার বাবা কিভাবে নামাজিওয়ালা হবে, তার বাবা কিভাবে
ঈমানওয়ালা হবে। এইভাবে যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো প্রতিটা সন্তান তার বাবার জন্য এমন পাগল করা হতো, তাহলে সমাজের মধ্যে কোনো বাবা বেনামাজি থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। এক নম্বরে এই কথা বলেন। দুই নম্বরে বলেন ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার বাবা, এমন এলেম আমার কাছে আসছে, এমন জ্ঞান আমার কাছে আসছে যেই জ্ঞান আপনার কাছে আসে নাই। সুতরাং বাবা, আপনি আমার অনুসরণ করেন, তাহলে আমি আপনাকে সঠিক পথ দেখাবো। কয়বার বলেছেন আব্বা? বলে দুইবার। তিন নম্বরে বলেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। তিন নম্বরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে ডাক দিয়া বলেন, ও আমার বাবা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না। কেন করবেন না? যদি আপনি শয়তানের ইবাদত করেন, শয়তান আল্লাহর নাফরমান, আল্লাহর নাফরমানি করে শয়তান অবাধ্য হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, ইবলিস হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তিন নম্বরও বলে শেষ করে না, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ও আমার বাবা, আপনি যদি শয়তানের ইবাদত করেন, আমার ভয় হয় আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আযাব আসবে। কি আসবে? একজন সন্তান বাবার জন্য কেবল পাগল পারা, এর বিপরীতে আছেন আরেকজন বাবা তার সন্তানের জন্য কেমন পাগল পারা। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত বলেন না, নূহ আলাইহিস সালাম ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া রুকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আমরা সকলেই জানি হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? অল্প কিছু মানুষ ইমানদার হয়েছেন, এমনকি তার সন্তান কেনানও কি আনে নাই, ইমান আনে নাই। যখন প্লাবন শুরু হয়ে গেছে, তখন নূহ আলাইহিস সালাম বলতেছে, ও আমার সন্তান, ইরকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। ও আমার সন্তান, তুমি আমার সাথে জাহাজে উঠে যাও, কাফেরদের সাথে চলবা না। কে বলতেছে? নূহ আলাইহিস সালাম বাবা সন্তানকে বলছে। ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। সন্তানের জন্য আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, ও মালিক, নূহ তো আমার পরিবারের, যেহেতু আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, প্লাবন হবে, শাস্তি হবে, মানুষ ধ্বংস হবে। আল্লাহু আকবার। কে ডাক দিয়েছেন? নূহ আলাইহিস সালাম একজন নবী। আল্লাহ বলতেছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বলতেছেন, ও নূহ আমার শুনো, তোমার সন্তানও যদি হয় কিন্তু ঈমান না আনার কারণে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। সুতরাং যেই জিনিসের ইলম জ্ঞান তোমার কাছে নাই, ওই জিনিস সম্পর্কে তুমি আমার কাছে চাইবা না। আমি তোমাকে নসিহত করতেছি, যদি তুমি এরপরও চাও, তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। সাথে সাথে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করতেছেন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম
মিনাল খাসিরিন। ও মালিক, আমি যেই জিনিস আপনার কাছে প্রার্থনা করেছি ওই জিনিসের জ্ঞান আমার কাছে নাই, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, না হয়তো আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখছেন একজন বাবা তার সন্তানের জন্য কেমন পাগল পারা। আজকে যদি আমাদের এই সমাজের মধ্যে প্রতিটা বাবা প্রতিটা সন্তানের জন্য এমন পাগল পারা হতো, তাহলে ওই ছেলেটা কোনোদিন মদখোর হতো না, ওই ছেলেটা কোনোদিন জিনাখোর হতো না, ওই ছেলেটা কোনোদিন বখাটে হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চাচা আবু তালেব আছে না নাই বলেন? রাসূলের চাচা আবু তালেব ঈমান আনে নাই। মুমূর্ষ অবস্থায় এক পাশে ডান পাশে বসা আবু তালেবের ডান পাশে বসা আবু জাহেল আব্দুল্লাহ ইবনে উমাই, বাম পাশে বসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, ও আমার চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাশ থেকে আবু জাহেল বলে, ও আবু তালেব, তুমি কি শেষ পর্যন্ত তোমার বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালিমাইরা তোমার ভাতিদার ধর্ম কি তুমি গ্রহণ করবা? এইভাবে বলতেছিল। আর আবু তালেব ওই পাশ থেকে বলতেছে, ফাদাউতানি ওয়া আলিমতু আন্নাকা সাদিকুন, ফাদাউতানি ওয়া আলিমতু আন্নাকা সাদিকুন, ওয়ালাকাদ সাদাকতা ওয়াকাদ কুনতা কিলা আমিনা, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন من خير أديان البرية دينا، لولا الملامة أو حذارا مثبتا لوجدتني سمحا بذاك مبينا। আবু তালেব বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ শুনো, তুমি আমাদের কাছে এমন এক ব্যক্তি, তুমি আমাদের কাছে সত্যবাদী, তুমি হলা আমিন, আমাদের কাছে বিশ্বাসী। ও ভাতিজা মুহাম্মদ, তুমি যেই ধর্মের দিকে আমাদেরকে দাওয়াত দিতেছো, পৃথিবীর মধ্যে যত ধর্ম আসছে এই সব ধর্ম থেকে উত্তম ধর্ম হলো ভাতিজা তোমার ধর্ম। লাউলাল মালামাতু আও হাদারা মুসাব্বাতান লাওয়াজাদতানি সামহান বিযাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, কাফের মুশরিক মক্কার কাফের মুশরিক বেঈমানদের থেকে যদি এই 30 কাঠটা না আসতো, আবু তালেব বাপ দাদা আব্দুল মুত্তালিবের ধর্মের মধ্যে চুন কালিমাইরা শেষ পর্যন্ত ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই কারণে ভাতিজা আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না, না হয় জান আর জীবন আর মাল দিয়ে ভাতিজা আমি তোমার ধর্ম গ্রহণ করে নিতাম। এরপর রাসূল থামে নাই, বাবা থামে নাই। না থামার কারণে আল্লাহ বলেন, মা কানা লিল্লাবি আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কে বলতেছেন? চিন্তা করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি করতো না। আল্লাহ বলতেছেন, ও নবী আমার, হাবিব আমার, বন্ধু আমার, কাফের মুশরিক বেঈমানদের জন্য ইস্তিগফার আপনি করতে পারবেন না, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ আরো আয়াতকে কারিমা নাযিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও হাবিব আমার, বন্ধু আমার, আপনি যারে মুহাব্বত করেন, আপনি যাকে মায়া করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে মুহাব্বত করি তাকেই আমি ঈমান দান করব। ও মুসলমান ভাইয়েরা আমার, আমারে আপনাকে মহান রব্বুল আলামিন কালিমা দান করেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি? মৃত্যু পর্যন্ত যদি আমি আপনার সিজদা দিয়ে পড়ে থাকি, তারপরেও তো এই শুকরিয়া আদায় হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা বনি আদমকে কত সম্মানিত করেছেন। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশ কলিলাম মা তাশকুরুন।
আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে থাকার জন্য সক্ষমতা দান করেছি। শুধু তাই নয়, বান্দা দুনিয়াতে তোমাদেরকে পাঠানোর উপরে তোমাদেরকে আমি আল্লাহ কিভাবে রিজিকের ব্যবস্থা করবা সব উপকরণ আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু কলিলাম মা তাশকুরুন, তবে ও আমার বান্দা বান্দি শোনো, তোমরা কম সংখ্যক মানুষ এই শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে এত সুন্দর করে দেহ অবয়ব আকৃতি দান করেছি, এবং শুধু তাই নয়, তোমাদেরকে কিভাবে আমি আল্লাহ এত সম্মানিত করেছি। কুল কায়নাত ফেরেশতা জগৎকে বললাম তোমরা সেজদা করো। বনি আদমকে কি করো? সেজদা করো। সকল ফেরেশতারা সেজদা করছেন, মাত্র একজন ফেরেশতা, একজন কি শয়তান মিস্টার ইবলিস কি করে নাই? বলেন, সেজদা করে নাই। ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস কি করে নাই? বলেন না, সেজদা করে নাই। আচ্ছা, মিস্টার ইবলিস যেহেতু সেজদা করে নাই, তো আল্লাহ বলতেছেন, আল্লাহ তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিন। ও শয়তান, ও ইবলিস, তোকে কোন জিনিসে আমি আল্লাহ, আমার অর্ডার, আমার হুকুম ছিল বনি আদমকে সেজদা করার জন্য, কোন জিনিস তোকে মানা করছে বনি আদমকে সেজদা করার জন্য? শয়তান এখন যুক্তি দাঁড় করায়, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। তাহলে বুঝতে হবে, যেই সমস্ত মানুষের অন্তরের মধ্যে অহংকার থাকবে, এরা হলো শয়তানের ভাই। কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? যেই মুসলমানের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মুসলমান বান্দা বান্দি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। শয়তান এখন যুক্তি দাঁড় করায়, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ও মালিক, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দ্বারা, আর বনি আদমকে সৃষ্টি করো মাটি দ্বারা। মাটি তো নিচে যায়, আগুন তো উপরে যায়। এই যুক্তি যখন দিল শয়তান, আল্লাহ বলছেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলছেন, তুমি তো এতদিন ফেরেশতাদের সাথে ছিলা, শুধু তাই নয়, মুআল্লিমুল মালায়েকা ছিলা। মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক ছিলা। এই ফেরেশতাদের দল থেকে তুমি বের হয়ে যাও, তুমি লাঞ্ছিত আর বঞ্চিত। এখন এই কথা বলার পরে শয়তান কয়, আল্লাহ তুমি যেহেতু আমারে বের করেই দিলা, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। শয়তান কয়, আল্লাহ তুমি যেহেতু আমারে বের করে দিলা, তো আমি তোমার কাছে একটা আবদার করি, সেটা হলো তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যাও, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত কি দিয়ে দিলাম? হায়াত দিয়ে দিলাম। তখন শয়তান বলে, আল্লাহ তুমি আমাকে গোমরা করেছো, পথভ্রষ্ট করেছো, কোন কারণে? বনি আদমের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান কয়, আল্লাহ তুমি যেহেতু বনি আদমের কারণে আমাকে গোমরা বানাইলা, পথভ্রষ্ট বানাইলা, তাহলে আমি যেই পথটা তোমার সোজা পথে, আমি বসে বসে তোমার বনি আদমকে আমি গোমরা করব। শুধু তাই নয়, শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান বলে, আল্লাহ আমি পিছন দিক থেকে আসবো, সামনের দিকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো। সুতরাং রব্বে কারীম, তুমি এই দুনিয়ার মধ্যে মানুষকে বানাইবা, মানুষ বানাইয়া যে তুমি পাঠাইলা তোমার ইবাদত করার জন্য, দেখবা কম সংখ্যক মানুষ তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ বলেন, আল্লাহ যখন এই শয়তানকে প্রথমবার ফেরেশতাদের দল থেকে বের করে দিলেন, বনি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে প্রবেশ করাইয়া দিলেন, ফেরেশতাদের মাধ্যমে সেজদা করায় সম্মানিত বানাইয়া
বলে দিলেন, ওই যে গাছটা দেখা যায় ওই গাছের কাছে যাইবা না, ওই গাছের ফলও খাইবা না। কিন্তু শয়তান বলে, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি শপথ করে বলছি তোমরা যে ওই গাছের ফল খাও তোমরা সদা সর্বদা জান্নাতে থাকতে পারবা, এখান থেকে আর বের হওয়া লাগবে না। মা হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলছেন কিনা বলেন। পরে বাবা আদম আলাইহিস সালামকে খাওয়াইলেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। তখন তাদেরকে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, সাথে সাথে শয়তানকে এই কথা বললেন, ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ এখন বললেন, এই শয়তান তুই এখন আসমান থেকে দুনিয়ার মধ্যে অবতরণ কর, লাঞ্ছিত অবস্থায় বঞ্চিত অবস্থায় তোকে যারা অনুসরণ করবে আমি সকলকে জাহান্নাম, তাদের মাধ্যমে জাহান্নামকে আমি পুরাইয়া দেব। এই জন্য বলেন দেখি, শয়তানের অনুসরণ করব না আল্লাহর রাসূলের অনুসরণ করব? কার অনুসরণ করব বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, লুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক নম্বরে আল্লাহ বলেন, নবী আমার যেই জিনিসটা আপনার উপরে নাযিল করা হয়েছে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। কোরআন নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেই দিকে আমি যাব না। দুই নম্বরে আলোচনা আসেন আকিমিস সালাহ। আল্লাহ বলেন নামাজ আদায় করো। কি আদায় করো বলেন না? নামাজ আদায় করো, নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে বেফায়সা কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এখন আমার আপনার প্রশ্ন হয়, হুজুর দেখি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন আছে আক্কাতারে দাঁড়ায় কিন্তু সে সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, জিনাও করে। কথা বলেন এমন আছে না নাই? তাফসীরের মধ্যে মুফাসসির লেখেন এইভাবে, কয় বেনামাজি আর নামাজি যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে অশ্লীল কাজও করে, অন্যায় কাজও করে, আর যে একেবারেই নামাজ পড়ে না, দুইজনের হৃৎপিণ্ড দুইজনের কলিজাকে লেবেডের মধ্যে পাঠাইয়া দাও, যেখানে পুরা শরীর পরীক্ষা করা হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই দেখবা যে পরীক্ষার মধ্যে যে নামাজ পড়ে খারাপও কাজও করে তার রিপোর্ট ভালো আসবে বেনামাজির থেকে। বেনামাজির থেকে তার রিপোর্ট ভালো আসবে, বেনামাজির থেকে তার রিপোর্ট ভালো আসবে। এরপরে যে তাফসীরটা করেছেন মুফাসসির, বড় সুন্দর তাফসীর, ওই বেনামাজির কোনোদিন তওবার নসিব হবে না, আর যে নামাজ পড়ে খারাপ কাজও পড়ে তার তওবার নসিব হয়ে যাবে মৃত্যুর আগে। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। গুনাহ থেকে আমরা গুনার জন্য কত বাহানা করি, পথ বিছরাই। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য জেলখানাকে পছন্দ করেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি রাব্বী ইন্নাহু আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। যেই ঘরের মধ্যে লালিত পালিত হয়েছেন হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, ওই ঘরের মহিলায় ফুসলাইছেন, ছলনা করেছেন তার সাথে খারাপ কাজ করার জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? শুধু এমন নয়, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, এক একটা দরজা দিয়ে ঢুকাইছেন, 7টা এক এক করে 7টা দরজা বন্ধ করে এমন অন্তর মনে নিয়ে বলতেছেন, ইউসুফ তুমি আমার মনের বাসনাকে পূরণ করো। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই, আমি আল্লাহর কাছে পানা চাই, আমার মনিব বাবাকে কত সুন্দর করে লালন পালন করেছে, ওই মনিবের আমানতের মধ্যে আমি খেয়ানত করতে পারি না। যদি আমি খেয়ানত করি আমি জালেম হয়ে যাব, আর জালেম কোনোদিন সফল হয় না। কথা বলেন মুসলমান ঠিক না বে ঠিক? এই জমিনের মধ্যে কোনো জালেম নিস্তার পায় নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। ওয়াস্তাবাকাল বাব ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব।
যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখাই প্রস্তাবটা দিলেন, ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে দৌড় দিলে এক এক দরজা খুলে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে দৌড়ালেন। জুলাইখা চিন্তা করছে একটু সামনে দৌড়ে যায় আমি একটু ধরি ইউসুফকে। আল্লাহু আকবার, যখন ধরতে গেছে পিছন থেকে জামা ধরছে, জামা ছিঁড়া গেছে। এবং কি দরজা শেষ যখন খুলে গেল, সেখানে যায় দেখে প্রধানমন্ত্রী উপস্থিত অবস্থায় আছে। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা ওয়া আযাবুন আলীম। জুলাইখা কয়, এই প্রধানমন্ত্রী শুনো, তোমার গোলাম আমাকে প্রস্তাব দিয়েছে, আমার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিয়েছে। এখন তার বিচার কি হবে? এক হয় তাকে জেলখানায় দাও, না হয় তাকে কঠিন শাস্তি দাও। এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম বলে, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, না না আমি বলি নাই, জুলাইখা বলছে। এখন দুইজনের মধ্যে ফয়সালা কে হবে? সাক্ষী তো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ঘরের মধ্যে ছোট একটা শিশু ছিল। ওই অবস্থায় মহান রব্বুল আলামিন শিশুর জবান খুলে দিলেন, ফয়সালা দিয়ে দিলেন, এইভাবে আপনি বিচার করেন। ইন কানা কামিসু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। দেখবেন জামা যদি সামনের দিকে চিরা হয়, তাহলে বুঝবেন আপনি কে সত্যবাদী। জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামা যদি পিছন দিক থেকে চিরা হয়, তাহলে আপনি বুঝবেন জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহু আকবার। এই ফয়সালা যখন শিশু বাচ্চা থেকে যে আসলো, فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। প্রধানমন্ত্রী দেখলেন জামা পিছন দিক থেকে ছিঁড়া। এখন বলতেছে, হ্যাঁ বোঝা গেল তোমাদের বলো, তোমাদের ছলনা বড়। জুলাইখা এটা তোমার দোষ। জুলাইখা কি এটা তোমার দোষ? এই কথা বুঝতে পেরে প্রধানমন্ত্রী ইউসুফকে বলে, ইউসুফ আরিদান হাদা, ইউসুফ তুমি এই কথাটা বাহিরে প্রকাশ করো না, আমার ইজ্জত যাবে, আমার সম্মান যাবে। আর স্ত্রীকে বলতে, ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুমি তোমার গুনার জন্য রবের কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি তো ভুলকারী। এখন দেখেন খারাপ কাজ যেটা হয় এটা গোপন থাকে না, কানাঘোষা হইতেই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। যখন এই ঘটনা ঘটে গেল, মিশরের বাকি মন্ত্রী যারা আছে তাদের স্ত্রীরা সি করতেছে, হায় হায়, আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা একজন গোলামের প্রতি আসক্ত হয়েছে। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। মিশরের বাকি মন্ত্রী স্ত্রীরা বলতেছে, আমরা তো তাকে একবারে গোমরা দেখছি, একজন গোলামের প্রতি একজন প্রধানমন্ত্রীর স্ত্রী কিভাবে আসক্ত হয়, পাগল হয়। এই কথাটা শোনার পরে জুলাইখা সকল মন্ত্রীদের স্ত্রীদেরকে দাওয়াত করছে তার বাসভবনে। দাওয়াত করে ফল ফলাদি এবং আপনার ভুনা ভুনা গোস্ত সামনে দিয়া একটা করে হাতের মধ্যে ছুরি দিলেন, দিয়া বলতেছে তোমরা কাটো। ওই অবস্থায় ইউসুফকে বলে রাখছে, আমি যখন তোমাকে ডাক দেব ওই রুমের মধ্যে তুমি একটু আসবা। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত খুরুজ আলাইহিন। এরা যখন খানা পরিবেশন করার পরে ইউসুফ আলাইহিস সালামকে আনলেন, আর এরা ছুরি দিয়ে ফল কাটতে শুরু করেছে। ইউসুফকে দেখা ওদের আর দিন দুনিয়ার খবর নাই। ওরা বলতেছে কি, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ও জুলাইখা, এত কোনো মানুষ নয়, এ তো আসমানের ফেরেশতা। এই বলতেছে আর হাত কেটে ফেলেছে। এই অবস্থায় জুলাইখা সুযোগ পাইছে। ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফী। জুলাইখা কয়, ও মন্ত্রীর স্ত্রীরা, তোমরা আমাকে
তিরস্কার করেছো, আমি পাগল হয়ে গেছি একজন গোলামের প্রতি। ওয়ালাকাদ রাবাতুহু আন নাফসিহি ফাস্তাসাম, ইউসুফের প্রতি আমি আসক্ত হয়েছি, ইউসুফ নিজেকে নিজে বাঁচায় রাখছে। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। এই সুযোগে জুলাইখা কয়, তোমাদের সকলকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি ইউসুফের কাছে যেটা চেয়েছি, যদি সে আমার তামান্নাকে পূর্ণ না করে তাকে আমি জেলখানায় দেব, না হয় তাকে আমি লাঞ্ছিত করব। এই অবস্থা যখন ঘোষণা হয়ে গেল, এখন সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু সালাম চিন্তা করলেন, এতদিন তো আমার মনিবা জুলাইখা আমার জন্য পাগল করা, আজকে থেকে মিশরের সব মন্ত্রীর মহিলারা আমার জন্য পাগল। এজন্য ইউসুফ এই কথাটা বলার জন্য এই ঘটনা বলা, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ ও মালিক, এখন দেখি সকল মহিলারা আমার প্রতি আসক্ত, আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। মালিক, আমি তোমার কাছে এই জেলখানাকে আমি পছন্দ করি। ও যুবক ভাইয়েরা, ও যুবক মহিলারা, শোনো শোনো, সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু সালাম গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জেলখানাকে পছন্দ করেছে, আর আমরা গুনাহর জন্য পথ বার করি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা, ওয়ারাদা ফিল হাদিস আন্না মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসা খিসাল ইয়ারফাউ আনহু দিকাল আইশ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা, তো আল্লাহ তাআলা সর্বপ্রথম যে পুরস্কার দিবে তোমাকে, তোমার দুনিয়ার মধ্যে রিজিকের অভাব অনাটন দূর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ারফাউ আনহাল আযাব, কবর আযাবকে দূর করে দিবে। কবর আযাব সত্য না মিথ্যা বলেন না দেখি, সত্য কিনা বলেন না? ডাক্তার তারেক মাহমুদ সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞানের মধ্যে ঘটনা লিখেন। উনি বলেন, আমি যখন পাকিস্তানের এক জায়গায় জামাত নিয়ে গেলাম, জোহরের নামাজের আগে আমি উমুমি গাশত করতে গেলাম। ওই গাছটার মধ্যে একজন ভদ্রলোককে পাইলাম। ওই ব্যক্তি বলতেছে, হুজুর আপনি যান, আমি জোহরের নামাজ পড়ে আমার নিজের চোখের ঘটনা, কবর আযাব যে সত্য একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। জোহরের নামাজের সময় সকলে জোহরের নামাজ পড়ার পরে কিতাবি তালিম হওয়ার পরে ওই ভদ্রলোক বলতেছে, আমি 1947 সালে যখন ভারত পাকিস্তানে যুদ্ধ হয়, ওই অবস্থায় আমার সাথীরা যুদ্ধে গেল, আর একটা কবরস্থানে অস্ত্র পাহারাদার আমি ছিলাম, অস্ত্র ভান্ডারে কি দিতেছিলাম, পাহারাদি করতেছিলাম। ওই অবস্থায় দেখি একটা কবর থেকে কি যেন একটা আওয়াজ, মরমর করে একটা আওয়াজ আসতেছে। আমি কবরের দিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি ওখানে একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে দেখি একটা প্রাণী ওই লাশের যে কঙ্কালটা আছে এটার উপরে কামড় মারে, আর পুরা কবরের মধ্যে একটা ঝুনঝুনি আওয়াজ হয়। সে চিন্তা করলো, এটা তো এই পানিটা এই লাশটাকে কষ্ট দিচ্ছে। এই জন্য উনি কি করলেন, বন্দুককে তাক করলেন। তাক করার পরে দেখে ছোট্ট প্রাণীটা ওনার দিকে এইভাবে তাকিয়েছে। তাকানোর পরে উনি সামনের দিকে ভয় পেয়ে সরে গেলেন। পরে দেখলেন উনি যখন যাইতেছে, প্রাণী উঠে ওনার পিছনে পিছনে যাইতেছে। পানি যখন ওনার পিছনে পিছনে যাইতেছে, উনি সামনে যাওয়ার পরে দেখলেন একটা জলাশয়, অর্থাৎ হাঁটু পরিমাণ জমিনের মধ্যে পানি। ওই পানির মধ্যে নেমে গেলেন। নামার পর উনি চিন্তা করলেন, হয়তো এই পানিটা আর আসবে না। পিছন দিকে তাকায়া দেখে ওই পানিটা, পানির মধ্যে যখন মুখ দিল, পুরা পানিটা ভাতের পানি যেমন গরম টকবক করে, এইভাবে পুরা পানিটা টকবক করতেছে। ওই অবস্থায় উনি পায়ের দিকে তাকায়া দেখে, হাঁটুর নিচে থেকে তাকায়া দেখে ওনার পায়ের গোশতগুলো খসে খসে পড়তেছে। দৌড়ে পা উপরের মধ্যে উঠে ওনার সাথী ভাইদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর ওনার সাথী ভাইরা এসে ওনাকে হাসপাতালে নেওয়া হলো। পাকিস্তানের ডাক্তাররা বলতেছে, ওনার এই চিকিৎসা এখানে কি হবে না, পুরোপুরি করা যাবে না, ওনাকে আমেরিকা পাঠানো হোক। কোথায়? আমেরিকা পাঠানোর পরে চিকিৎসা করে আসার পরেও উনি বলতেছে, দেখেন এখনো আমার এই পায়ের মধ্যে ব্যান্ডেজ আছে। এটা কিসের আযাব বলেন না? কবরের আযাব, ওনার চোখের দেখা। এজন্য আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বা বান্দার বান্দি, কবর আযাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন।
তিন নম্বর আল্লাহর নবী বলেন ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আমলনামা ডান হাতে দিবে। ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, আল্লাহু আকবার। কোরআন আয়াত ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, সকলের জন্যই ফুলসিরাত পার হইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। যারা নামাজি তারা ফুলসিরাতের পুল পার হয়ে যাবে বিজলির ন্যায় চোখের পলকে, আর জাহান্নামীরা ছিটকে ছিটকে পড়ে যাবে। 5 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ও আমার উম্মতের বান্দা বান্দি শুনো, আব্দুর রহমান শুনো, আব্দুল করিম শুনো, আয়েশা খাতুন শুনো, সালমা খাতুন শুনো, 5 ওয়াক্ত নামাজ যখন সঠিকভাবে আদায় করবা তো আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবে। হিসাব দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? বলেন, যাওয়া যাবে? আল্লাহর নবী বলেন ওয়ামান তাহাওয়ানা আনিস সালাতি আকাবাহুল্লাহু বিখামসা আশারাতা উকুবাতান। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের বান্দা বান্দি শুনো, তোমরা যখন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বা না, সঠিকভাবে নামাজ আদায় করবা না, নামাজ থেকে অলসতা করবা, আল্লাহ তাআলা 15টা শাস্তি দিবে দুনিয়ার মধ্যে। কয়টা শাস্তি? বলেন কয়টা শাস্তি? 15টা শাস্তি। আল্লাহর নবী বলেন খামসাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে 5টা শাস্তি। ওয়া সালাসুন ইনদাল মাউতি, 3টা মৃত্যুর সময়। ওয়া সালাসুন ফি কবরিহি, 3টা কবরের মধ্যে। ওয়া সালাসুন ইনদা খুরুজিহি মিনাল কবর, কবর থেকে উঠে যাওয়ার সময় 3টা শাস্তি। আল্লাহর নবী ব্যাখ্যা করে বলেন ফা আম্মাল লাওয়াতি ফিদ দুনিয়া ফাল উলা তুনজাউল বারাকাতু মিন উমরি। 1 নম্বরে বেনামাজের শাস্তি হবে, তার হায়াত কমে যাবে। বেনামাজির হায়াত কমে যাবে। আমরা সকলে হায়াত চাই কিনা বলেন? হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা চাই। হায়াতান তাইয়্যিবা যখন যেটা দরকার রব আমাদেরকে ব্যবস্থা করে দিবেন, এমন জীবন দান করবেন যদি আমরা ঈমানের সাথে নেক আমল করি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন 2 নম্বরে ওয়াসানিয়াতুম হাসিমাউস সালিহিন মিন ওয়াজহি। ও বেনামাজি, তার চেহারার মধ্যে নূর থাকবে না, নূর উঠিয়ে নিবে। আর যারা নামাজ পড়বে যদিও মানুষটা কালো হয়, তার চেহারার মধ্যে নূর টপকাবে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াসালিসা কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজরুহুল্লাহু আলাইহি। 3 নম্বরে আল্লাহর নবী বলেন তুমি যখন নামাজ পড়বা না, দুনিয়ার মধ্যে আরো যত ভালো কাজ করো না কেন, তোমার কোনো নেক আমলের প্রতিদান দেওয়া হবে না। বুঝেন নাই কথা? বেনামাজির নামাজ ছাড়া যত নেক আমল করবে ওই নেক আমলের কি হবে না? প্রতিদান দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ারাবি আলা ইয়ারফাউ লাহু দুআউন ইলাস সামা। বলি কিনা হুজুর আমার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলেন তুমি যখন নামাজ পড়বা না, তোমার দোয়া আসমানের দিকে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াল খামিস লাইসা হাকুন ফি দুআইস সালিহিন। নেককারদের দোয়ার মধ্যে তোমার কি থাকবে না? অংশ থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক যা বলার তৌফিক দান করেছেন, যা আমরা শুনলাম এগুলোকে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ব তো ইনশাআল্লাহ। আর এই যে আপনাদের পাশে মাদ্রাসা করেছেন মুফতি আলামিন সাহেব দামাত বারাকাতুহুম, এটা এই এলাকার জন্য একটা আলো। কথা বলেন ঠিক না ঠিক? এই বাতি আলোকে আপনারা ধরে রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।